দুই ভাই, এক ভাই হলো খ্রিস্টান আর এক ভাই মুসলমান ধর্ম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এক মায়েরই তারা দুই সন্তান। ছোট ভাই তার কাছে পছন্দ হয়েছে যে আমি মুসলমান হব, মুসলমান হয়ে গেছে। দুই ভাই মাছ মারে, তাদেরকে বলা হয় জেলে। কি বলা হয়? জেলে বলা হয়। তারা মাছ ধরে, নদীতে যায়। এই জেলে মাছ ধরে। যে মুসলমান ওই ভাইয়ের তেমন একটা জালে মাছ ধরা পড়ে না। কি পড়ে না? তেমন একটা মাছ ধরা পড়ে না। আর যে খ্রিস্টান তোর ভাই, সে অনেক মাছ এবং অনেক টাকার সম্পদের সে অগ্রসর হয়েছে এই সামনের দিকে দুনিয়ার। তার স্ত্রী, ওই মুসলমানের স্ত্রী ডাকতে বলতেছে যে আপনার বড় ভাই খ্রিস্টান, সে অনেক ধনী হয়ে গেছে, অনেক টাকার মানুষ, আর আপনি আমাকে ঠিক মতন 3 বেলা আমাকে খাইতে দিতে পারেন না, ভালো পোশাকও দিতে পারেন না। এই মুসলমান বলতেছে এটা একটা পরীক্ষা। এটা কি? এটা একটা মুসলমানের পরীক্ষা। মুসলমান ব্যক্তি বলতেছে যে শোনো, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তোমাকে আমাকে আল্লাহ পাক অভাবগুলো পূরণ করে, বলে সুবহানাল্লাহ। এরকম করে ওই মুসলমান কি করলেন? সে আর মাছ মারা বাদ দিয়ে দিলেন। কি করলেন? মাছ মারা বাদ দিয়ে দিলেন, আর মাছ মারবে না। এই ব্যক্তি চিন্তা করলেন, চিন্তা করে, এখন ওই সময় এত মসজিদ ছিল না, ছিল। ওই ব্যক্তি চিন্তা করলেন যে আমি একটা পাহাড়ের নিচে জঙ্গলের পাশে আমি নীর জায়গায় আমি ইবাদত করবো, আল্লাহকে ডাকবো। কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। এরকম করে 1 সপ্তাহ ডাকে, 2 সপ্তাহ ডাকে। তার স্ত্রী বলে যে কোনো টাকা পয়সা নাই, কোনো বাজারও নাই, বাজার করে আনতে পারো না, ছেলেদেরকে খাওয়াতে হবে, নিজেরা খাইতে হবে। এই কথা যখন বললেন, বলার পর বলে যে আমি যেই মালিকের আমি কাজ করি, সেই মালিক মাস শেষ না হলে পরে আমাকে বেতন দিবে না। মাস শেষ না হলে আমাকে বেতন দিবে না। এই কথা যখন বললেন, এইরকম করে 28 থেকে 29 দিনের দিন তার স্ত্রী আর ধৈর্য হারা হয়ে গেলেন। বাড়িতে কোনো খাবার নাই, তুমি এমন কোন মালিকের আপনি কাজ করেন যে আপনাকে টাকা দেয় না, কোনো বাজার কাছে টাকা দেয় না। এরকম করে তাকে এক পর্যায়ে স্বামীর সাথে কথায় কাটাকাটি হয়ে গেল। বলতে ঠিক আছে, হয়তোবা অতি শীঘ্রই আমার মালিক আমাদেরকে খাবার, উত্তম খাবার আমাদের জন্য বাজেট করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই দিন ওই জঙ্গলের মধ্যে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারতেছি, আল্লাহ আপনার বান্দা রেখে কোনো খাবারের, কোনো রেজেকের, কোনো টাকা পয়সার কোনো অভাব আছে। আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করেছে, ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ পাক তার ফরিয়াদ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। তারপর যখন বিকেল হয়ে যায়, বাড়িতে চলে আসবে ইবাদত করে। বাড়িতে আসার পর গেটের পাশে দেখে যে খাবারে একটা সুঘ্রাণ বাহির হয়েছে। কি বাহির হয়েছে? সুঘ্রাণ বাহির হয়েছে। বাড়িতে এসে স্ত্রীর সাথে কথা বলে যে খাবার কি রান্না হয়েছে? বলতেছে হ্যাঁ, খাবার রান্না হয়ে গেছে। বললো যে কে দিয়েছে? বললো যে একজন যুবক আসিয়া সবচেয়ে সাদা পোশাক পরিধান করিয়া আমাকে বলল যে তোমার স্বামী যে 1 মাস ধরে কামাই করেছে, এই কামাইয়ের এইটা আমাকে বাজার করে দিয়ে দিয়েছে, এটা তুমি এর মধ্যে যা আছে তোমার অনেক দিন সংসার চলবে, টাকা আছে, পয়সা আছে, আরো খাবার আছে, এই রেজেক গুলো তোমরা খাও, তোমার পরিবার নিয়ে খাও। এই কথা বলার পর সবকিছু শুনলেন। শোনা মেলার পর ওই যে যুবক মুসলমান হয়েছে, সে আল্লাহকে সিজদা দিয়ে বলে, আল্লাহ আমি যদি আজ না সাথে আরো কিছুদিন পর সাথে, তাহলে এসে উত্তম জিনিস আল্লাহ পাক আমাকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাকের এই বান্দা আল্লাহর কাছে দোয়া করেছেন, নির্জনে যায় আল্লাহ পাক কবুল করেছিলেন। কি কন? আল্লাহ পাক তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছে। সেই জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের নিয়ামত যে রেজেক গুলো দিয়েছে, এই রেজেক গুলো আপনাকে আমাকে খাইতে হবে, উত্তম রেজেক আর পুত পবিত্র করে খাইতে হবে। কি কন? আল্লাহ পাক